ভূমির কাগজপত্রে খতিয়ান শব্দটা আমরা খুবই শুনি, কিন্তু অনেকেই বুঝি না খতিয়ান আসলে কি, কেন দরকার, আর এত ধরনের খতিয়ান কেন আছে। আজ খুব সহজ ভাষায় আপনাকে খতিয়ান বুঝিয়ে দিব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই টাইমলাইনে শেয়ার বা সেভ করে রাখুন, যে কোনো সময় কাজে লাগতে পারে। সহজ ভাষায় বললে, খতিয়ান হলো জমির সরকারি রেকর্ড। এখানে জমির মালিক বা দখল সংক্রান্ত তথ্য, দাগ নম্বর, মৌজা, জমির পরিমাণ এসব লেখা থাকে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, খতিয়ান মালিকানার দলিল না, এটা মালিকানা সংক্রান্ত সরকারি রেকর্ড। এখন প্রশ্ন হলো, এত খতিয়ান কেন? কারণ সময় সময় নতুন জরিপ হয়, পুরনো তথ্য ঠিক করা হয়, মালিকানা ও জমির বিবরণ হালনাগাদ করা হয়। এই কারণেই একাধিক খতিয়ান। এবার প্রত্যেক খতিয়ান সম্পর্কে বিস্তারিত জেনে নেই। সিএস খতিয়ান। সিএস এর পূর্ণরূপ ক্যাডাস্ট্রাল সার্ভে। আমাদের দেশে জেলাভিত্তিক যে প্রথম নকশা ও ভূমি রেকর্ড প্রস্তুত করা হয়, সেটাকেই সিএস রেকর্ড, অর্থাৎ এটি ভূমি জরিপের একেবারে প্রাথমিক ও গুরুত্বপূর্ণ রেকর্ড। এসএ খতিয়ান। সরকার ১৯৫০ সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন জারি করার পর যে খতিয়ান প্রস্তুত করা হয়, তাকে এসএ খতিয়ান বলা হয়। অর্থাৎ জমিদারি ব্যবস্থার পরিবর্তনের পর নতুনভাবে যে ভূমি রেকর্ড তৈরি হয়, সেটাই এসএ খতিয়ান। আর এস খতিয়ান হল পুরনো রেকর্ড সংশোধন ও আপডেটের জন্য করা জরিপ খতিয়ান। বিএস খতিয়ান হল বাংলাদেশ সার্ভেয়ের খতিয়ান। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই জরিপ ১৯৭০ সালে শুরু হয় এবং এখনও চলমান। ধারাবাহিকভাবে বুঝতে চাইলে মনে রাখুন, প্রথমে সিএস, তারপর এসএ, তারপর আরএস, আর তারপর বিএস। এটাই সাধারণভাবে খতিয়ানের মূল ধারাবাহিকতা।